হ্যালো গাইজ, আমি কোয়েনা আর কোয়েনাস ড্রিম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। কালকে আমি চলে গিয়েছিলাম আমাদের শীতলাতলায় শীতলা মন্দিরে মা শীতলার পুজো দিতে, কারণ কালকে আমাদের শীতলাতলায় মাহেশের শীতলা মন্দিরে পুজো ছিল। তো এখানে গিয়েই দেখছিলাম আরতি হচ্ছিল, তা আরতি ভোগ দেখার পর তারপরে আমরা পুজো দিলাম। দিয়ে এখানে দেখো মোমবাতি জ্বালানোর জায়গায় গিয়ে মোমবাতি জ্বালালাম, তারপরে বাড়ি এলাম। বাড়িতে এসে যেহেতু আমরা উপোস করেছি তাই জন্য আমরা ডালিয়া খেয়েছিলাম। ডালিয়াটা আমরা আগে খিচুড়ির মতো খেতাম, কিন্তু এখন আমরা সেদ্ধই খাই, তাই জন্য ডালিয়াটাকে ভাতের মতন সেদ্ধ করে নিয়ে এই আলু ভাতে জাস্ট ওই লঙ্কা জিরে দিয়ে তেল দিয়ে মেখে ওই ডালিয়াটাকে দিয়ে আমরা খাই। খুব 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 ভালো লাগে খেতে। কিন্তু আগে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা এরকম খেতাম, কিন্তু এখন এইটাই ভালো লাগে সিদ্ধ খেতে। দুপুরবেলা তো সেরকম কিছু একটা খাওয়া ভাল লাগে না, এইটা খেতে খুব টেস্ট লাগে। এই যে আলু ভাতে লঙ্কা জিরে দিয়ে ঝাল ঝাল করে মেখে আর ডালিয়াটা দিয়ে খেতে, এই গরম গরম ডালিয়াটা আমি আরেকটুও আলু ভাতে কিন্তু নিয়ে নিলাম, দেখো ভালো লাগছিলো খেতে। আর রাতের বেলা তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল খেতে খুব ভালো লাগে। আমি তো খেয়েও বেশ কয়েকটা লুচি তো খেয়েও নিয়েছি ছোলার ডাল দিয়ে। গরম গরম ভাজা হচ্ছিলো আর খাচ্ছিলাম লুচি ছোলার ডাল। ছোলার ডালটা বেশ নারকেল ঠারকেল দিয়ে কড়া মাখা মাখা, কাজু কিশমিশ একদম ভরে ভরে ছিল। খুব 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 ভালো লাগছিলো খেতে কিন্তু ছোলার ডাল দিয়ে লুচিটা। আর আর লুচি ছোলার ডালের সাথে আর মিষ্টিও ছিল। আর দেখো এখানে আমার মা লুচি ভাজছে, এখানে দেখো ভাজাও ছিল লুচি কটা।